আসসালামু আলাইকুম, আদাব। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 79-এর সপ্তম ক্লাস, অষ্টম ক্লাস। আজকে ইন্টারেস্টে পিন বোর্ড এবং পিন ক্রিয়েটের প্রথম ক্লাস। আমরা গত ক্লাসে জেনেছিলাম কিভাবে ইন্টারেস্টের মার্কেটিং গুলো করা যায় পিন দিয়ে। আজকে আমরা পিন গুলো কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে আজকে ডিটেলস ভাবে জানবো। তো আমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলাম ইন্টারেস্টে অনেক ধরনের পিন আছে। আমি একটু রিফ্রেশ দিই। যেরকম এক একটি পিন আছে, ভিডিও পিন আছে, স্ট্যাটিক পিন আছে, আইডিয়া পিন আছে, তারপরে আরেকটি পিনের নাম আমি নিজেও ভুলে গিয়েছি। তো এই যে এই পিন আছে। তো এরকম অনেক ধরনের পিন আছে, এগুলো কিন্তু সবকিছু আমরা জেনেছি। তো এইগুলো আমাদের রিভিউ দেওয়ার কোনো দরকার নেই। ভিডিও পিন কোনটা? হ্যাঁ, ভাইয়া বলে দিয়েছে, কোরাজেল পিন। কোরাজেল পিন। তো এগুলো আমরা কিন্তু সবাই খুব ভালো মতো জানি। তো ভিডিও পিন কোনটা, স্ট্যাটিক পিন কোনটা, কোন পিনটা কখন দিব, এগুলো ডিটেলস কিন্তু আমরা আগে থেকেই জানি। সুতরাং শুধু শুধু এটা নিয়ে ডিটেলস বলার কোনো দরকার নেই। তো আমরা শুধুমাত্র জানবো যে কিভাবে আমরা একটি পিন ক্রিয়েট করব। তো ধরেন, আমি একটু আপনাদের আগে জিজ্ঞেস করি, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কার কিছু ধারণা আছে নাকি নেই? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, ধরেন আমি একটি অ্যামাজনের সাথে, ধরেন আমি অ্যামাজনে একটি প্রোডাক্টের যাই, অ্যামাজনে যাই। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ডিটেলস কিছু বলবো না, জাস্ট একটু একটা আম, ধারণা দিব। যেহেতু আমার কোনো নিজের ক্লায়েন্ট নেই, সুতরাং আমি এখানে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো আপনাকে আমি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দিই। ধরেন আমরা একটি এখানে স্মার্ট ওয়াচ দিয়ে সার্চ দিই আগে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা হয়, আপনি যদি অ্যামাজনের সাথে কোনো পার্টনারশিপ করেন, যেটা যে কেউ করতে পারে। তো আপনি যদি পার্টনারশিপ করেন, তো তাদের কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করে দেন, তার 2%, 3% বা 5% একটা পার্সেন্টেজ আপনি পাবেন। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সবাইকে বুঝতে পেরেছেন এক কথায়? তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স যেহেতু আমাদের সাথে ইনক্লুডেড নাই, তো আপনাকে আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আমরা ইন্টারেস্ট দিয়ে করতে পারি। তো কিভাবে করতে পারি সেই বিষয়টা আমি আপনাকে একটু দেখিয়ে দিব এখান থেকে, প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্টের মাধ্যমে। তো ধরেন এখানে আমরা স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছি। তো স্মার্ট ওয়াচের করি। যদিও আমাদের কিন্তু আপনারা যদি বলেন যে অন্য কিছু নিয়ে করতে, আমরা অন্য কিছু নিয়ে করতে পারি। পিন্টারেস্ট কিন্তু নর্মালি মেয়েদের সাইট আর কি। তারা নর্মালি বিউটি বক্স, তারপরে আপনার এই বিউটি টাইপের যেগুলো আছে সেগুলো নিয়ে আর কি বেশিরভাগ, ওইটার মধ্যে বেশিরভাগ ওই টাইপেরই পোস্ট বেশি হয়। তো আমরা একটু অন্য টাইপের কিছু পোস্ট দিয়ে আমরা চেষ্টা করি। সবকিছু কিন্তু ইমেজ কেন্দ্রিকই হয়। তো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটি মার্কেটিং করার চেষ্টা করি। ধরেন কোনটা রিভিউ ভালো আছে, একটা একটা ধরলেই হয়। ধরেন আমরা এটার এই প্রোডাক্টটির আমরা মার্কেটিং করব। তো ধরেন আমি এটার একটা স্ট্যাটিক পিন বানাবো। তাহলে আমার কি করা লাগবে? প্রথমে আমার একটা ছবি লাগবে। ছবি লাগবে, টাইটেল লাগবে। আমি যেরকম এখানে একটি স্ট্যাটিক পিন দেখেছি, আমি এটা নিজেও স্ট্যাটিক পিন বানিয়েছি। অথবা আমরা যদি এখান থেকে একটু তাও যদি রিভিউ দেই, সার্চ দিই। আমি একটু আগেও বলেছিলাম যে পিন্টারেস্ট কিন্তু অবশ্যই একটি কন্টেন্ট আইডিয়া নেওয়ার একটি সাইট। তাহলে আমি এখানে যদি স্মার্ট ওয়াচ দিয়ে, যখন আমি একটি কন্টেন্ট দিব, একটা স্মার্ট ওয়াচ দিয়ে সার্চ দিয়ে দেই, স্মার্ট ওয়াচ অ্যাড, তাহলে কিন্তু এখানে আমরা অনেক ধরনের স্মার্ট ওয়াচের অ্যাডও কিন্তু পাই। তো এটা দেখে কিন্তু আমরা একটা আইডিয়া করে নিতে পারি যে কিরকম ধরনের স্মার্ট ওয়াচের অ্যাড এখন চলছে, যেটা ফার্স্ট পেজে আছে। এরকম একটা অ্যাড নিয়ে নিলাম। অ্যাড নিয়ে দেখলাম ওরা এখানে কি কি লিখেছে। এখানে তারা এখানে আমাকে শুধুমাত্র একটি ছবি আছে, এখানে আমার লিংক আছে, আর এখানে কিছু একটা বলেছে। আর কিছুই আর কি দেয়নি। এটিও ফার্স্ট পেজের প্রথমটা। এখানেও জাস্ট তাদের ছবিটা আছে অ্যাপেল ওয়াচের। আর এখানে ডিসক্রিপশন ডিসক্রিপশন কিছুই দেয়নি। তো এখানেই কিন্তু বুঝতে পারছি যে তারা অত বেশি কিছু করেনি, শুধুমাত্র
জাস্ট ছবি দিয়েছে আর কোনো কিছুই করেনি, এটাই আর কি আপাতত চলছে। এবং এটা একটি ভিডিও অ্যাড। না, এটা আইডিয়া অ্যাড। আইডিয়া অ্যাড কি জন্য? কারণ এখানে কিন্তু আইটি স্লাইড ব্যবহার করা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম একটি আইডিয়া ক্রিয়েশন যদি আমার মাথায় না থাকে, আমি কিন্তু পিন্টারেস্ট থেকে আইডিয়াগুলো নিতে পারি। সবাইকে বিষয়টা ক্লিয়ার? যখন আমার কন্টেন্টের আইডিয়া থাকবে না, আমরা কিন্তু পিন্টারেস্টে এসে আইডিয়া নিতে পারি। যেরকম গুগল একটি আইডিয়ার জায়গা, সেরকম কিন্তু পিন্টারেস্ট একটা আইডিয়ার জায়গা। কারণ এটা ইমেজ ক্রিয়েটিং সাইট, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমার এই বিষয়গুলো আছে। তো আমি এখান থেকে আগের ছবিটা আগে নিয়ে নেই। ধরেন এই ছবিটা নিলাম। আর ধরেন আর কোনো একটা ছবি নিয়ে রাখি যদি আমার লাগে, না হলে এই পেজটা রাখলাম। এখন আমি ক্যানভাতে যাব। ক্যানভা থেকে আমরা পিন্টারেস্টের সাইজটা যদিও আমরা জানি, আমরা পিন্টারেস্ট পিন লিখি। পিন লিখে সার্চ দিই। এখানে নর্মালি এমনি আসার কথা, আমি আবার একটু সার্চ দিই এখানে। 1500 × 1000। তারপর আমি এখানে পিন্টারেস্ট লিখি। এখন নতুন ভার্সন তো আলাদাভাবে আসে না। পিন্টারেস্ট পিন। এই যে দেখুন পিন্টারেস্ট পিন 1000 × 1500। তো আমরা এটা নিব। এবং এই করজাল অ্যাড নিলেও কিন্তু একই রকম সাইজ। তো যেটাই আমরা নেই, তো একটি নিয়ে আমরা কাজ করি। আপাতত আমরা একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই। তাহলে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি। এখন আমরা যে কোনো একটি নিতে পারি, অথবা আমরা এখানে প্রোডাক্ট দিয়ে সার্চ দিই। তাহলে কিন্তু এখানে আমরা মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু পাবো। তো আমরা যখন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমরা চেষ্টা করব, আমি যেটা করি, এটা যে কালার আছে কালারটা ম্যাচ করার চেষ্টা করি। তো আমার কালার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড সিলভার টাইপের, তো আমি এই টাইপের কালার দেখি। এখানে দুইটা কালার আছে, দুইটা পিকচার না নিয়ে একটা পিকচার নিয়ে চেষ্টা করি। এটাকে দিয়ে দেখি। এটাও এখানের মধ্যে একটা দিলাম। ওকে। তাহলে আমরা এটার মধ্যে চেষ্টা করি। এটার মধ্যে থেকে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আশা করি আমরা সবাই জানি। এখানে ক্লিক করে যদি এই যে ডিলিটের মধ্যে ক্লিক করি, ডিলিট ইমেজ, ইমেজটা চলে যাবে। এরপরে এইখানে আমি ক্লিক করার পরে এখানে যদি আপলোড অপশনটা থাকে, তারপরে আমি যদি এখানে আপলোড ক্লিক করি, আপলোড ফাইলস, তাহলে কিন্তু আমাদের পেজ এটি আপলোড হয়ে যায়। এখান থেকে আমি যদি এই যে আইটেমটি আছে এটা ধরে এখানে নিয়ে নিলে, এটা কিন্তু আমার এখানে হয়ে গেল। এই জায়গা থেকে মেবি, ও এখানে নাই, এখানে এই অপশনটি নাই। দেখি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করেই করি। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন চারিদিকে, এটা কিন্তু আমার ভিউয়ারের সাইজ। এই যে লাইনটা যে দেখতে পাচ্ছেন, ভিউয়ার কিন্তু এতটুকু দেখবে। তো আমরা এভাবে করে লাইনটা দেখবো যে ভিউয়ার যাতে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের মধ্যে যাতে আমার প্রোডাক্টটা থাকে। এটা কিন্তু আপনাদের ক্যানভার জন্য এটি টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ভবিষ্যতে আর কি সমস্যা না হয়। এখান থেকে আমি নামটা নিয়ে নেই, টর্জো S7।
আমার যদি কোনো ফন্ট আমার যদি পছন্দ না হয়, জাস্ট এখানে ক্লিক করে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? যে কোনো ফন্ট আমার চেঞ্জ না পছন্দ না হলে আমি ইজিলি চেঞ্জ করে নিতে পারবো। তাহলে টর্জো S7 স্মার্ট ওয়াচ, এটা দিয়ে দিলাম এখানে। তারপরে যদি আমার মনে হয় যে এটা বেশি বড় হয়ে গিয়েছে, এইখানে এসে আমি এটাকে ছোট করে নিতে পারবো। তো আমি ছোট কি জন্য করলাম? আমার এটা হলো নাম, আর এটা হলো এর ক্যাটাগরি, এজন্য নামটা বড় করলাম আর এটা ছোট করলাম। আর এখানে কিছু ফিচার আমি লিখে দিই। আমার কি ফিচার মনে হচ্ছে? অ্যামোলেড আলট্রা এইচডি, এইটুকু আমার ফিচার মনে হচ্ছে। এটা আমি এখানে দিয়ে এখানে দিতে পারি, অথবা দিতে পারি যে বাই নাও, এটাও লিখতে পারি, অথবা বাই নাও দিতে পারি, যেটা আমার দেখলে আমার ভিউয়াররা পছন্দ করবে। অবশ্যই কিন্তু ওই যে যে দাগগুলো আছে এগুলো আমরা দেখে নিব। আলট্রা এইচডি, আর কিছু লিখি একটু, আলট্রা এইচডি স্ক্রিন। আমার যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই বলবেন, স্যার কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু মোটামুটি একটা পিন আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। আরেকটা জিনিস করতে পারি, আমি করছি এখনই। আমি তো দেখছেন যে সবাই কি বুঝতে পারছেন আমি যে এই ইয়ের মধ্যে যে রেখেছি, ভিউ এর অ্যাঙ্গেলের মধ্যে রেখেছি, এই কাজটা কিন্তু আমি অবশ্যই করেছি। এবং আমি একটা জিনিস ভালো মতো বলছি, লেখাটা যাতে স্পষ্ট হয়। আমার যে কথাটা আমি যে দেখাতে চাচ্ছি এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যে সেল করতে চাচ্ছি এবং আমি যেটা চাচ্ছি এটা যাতে স্পষ্ট হয়। এরপর আমি একটা এলিমেন্ট নিয়ে নেই। এলিমেন্ট কি নিব? ধরেন একটা শেপ নেই, ধরেন এরকম একটা শেপ নিই আমি। এটাকেও এই কালার যে আছে এই কালারের কাছাকাছি একটা কালার দিয়ে দিই। তারপরে এখানে আমি একটি ইয়ে নিব, লেখা নিব। ধরেন আমি এই কালারটাই এখানেও নিতে পারি। এখানে আমি কি লিখেছি? ইম্প্যাক্ট। এটা কিন্তু আপনার ফন্টের নাম। আমি কিন্তু এই জন্য আস্তে আস্তে করছি, একটা আস্তে করব, পরেরটা আমি দ্রুত করব। ঠিক আছে? তো আমি একটা ফন্ট নেওয়ার জন্য কি করব, এখানে টেক্সটের জায়গায় আসব। এরপরে এখানে আমার হেডিং দেখে আমি একটি নিব। তো এখানে হেডিং নিয়ে একটি নিলাম। ঠিক আছে? ধরেন এখানে নিলাম। এখানে আরেকটি অপশন দেখি। ধরেন এখানে হার্ট রেট অ্যান্ড অক্সিজেন, এই দুইটা আমি নিয়ে নিলাম। আমি এটা এখানে কপি পেস্ট করে এই দুটো আমি এখানে দিব। এটা আমি ছোট করে দিলাম। এই যে এখানে আমার যে সাইজটি আছে, এখান থেকে আমি সাইজ ছোট করে দিলাম। এটাকে আমি এন্টার করে ডবল লাইনে নিলাম। তারপরে এটাকে আমি আস্তে করে এখানে দিলাম। আমি কিন্তু সিম্পল কাজ করছি, কিন্তু আমি আস্তে আস্তে বলে বলে বলছি। এখন এটাকে একটু ভালো লাগছে না, আমি একটু কাট করে দিই। এখন এটাকে আমার কালো ভালো লাগছে না, এটাকে আমি সাদা করে দিই। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আপনার যেরকম ভালো লাগবে সেভাবে করে আপনি বিষয়টা আগাবেন।
আমার এভাবে ভালো লাগছে, আমি এভাবে করে আগিয়ে নিলাম। তো এভাবে করে আমার একটা পিন ক্রিয়েট হলো। ঠিক আছে, এটা কি মোবাইলে করা যাবে? জি, আমরা এটা মোবাইলেই করতে পারবো। মোবাইলে করতে একটু কষ্ট হবে, কিন্তু মোবাইলে করা যাবে। তো আপনি আমাকে বলেন, এটা কি করা ইজি নাকি ইজি না, একটা পিন করা? ইজি। এখন আপনাদের আরেকটি মজার জিনিস দেখাই। এই যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন সবাই, এই বাটনে যদি আমি ক্লিক করি, আরেকটি বাটন আরেকটি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, এই তিনটা, যেহেতু আমি মোবাইলে আছি, পিসিতে আছি, পিসিতে কিন্তু এই কাজটি ইজি করা। এই তিনটা জিনিস আমি কাট করলাম। ঠিক আছে, পরে এগুলো সবকিছু আমি উপরে তুলে দিলাম। আর এখানে আমার লেখাগুলাকে আমি নিচে নামিয়ে দিলাম। এটাকে আমি উপরে তুলে দিলাম, এটাকে নিচে। তো এটাকে বলেন আরেকটি কি পিন বলা যায় নাকি না? তো আমরা একটা পিনকে একটু চেঞ্জ করে কিন্তু আরেকটা পিন বানিয়ে দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? একইভাবে ধরেন আমি আরেকটা পিন নেই, ডুপ্লিকেট করি। এখন এই যে স্ক্রিনটা আছে, এটাকে আমি কালার চেঞ্জ করে দিই। ধরেন এটাকে আমি, যেহেতু এটা আমার সাদাই রাখা লাগবে, এটা কালার কেমনে চেঞ্জ করেছি আমি জানি, এখানে ক্লিক করি কিন্তু আমার কালার চেঞ্জ করা যায়। ধরেন আমি লাল করে দিলাম, যেহেতু এখানে লালটি আছে। এটাও আমি এখানে চেঞ্জ করে লাল করে দিলাম। এটা আমার লেখা লাল হয়েছে। এই জায়গাটি লাল করার জন্য আমার এখানে আসতে হবে, লাল করে দিলাম এই জায়গাটি লালের জন্য। তারপরে কিন্তু আমার এই জায়গাটি যদি চাই অন্য কালার দিতে পারি, কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা যে আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কেটে দিতে পারতাম বেশি বেটার হতো। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কাটতে পারছি না, তাহলে আরো সুন্দর দেখাতো। যাই হোক, যেটাই আছে সেটাই আছে। আমার কিন্তু তারপরও আরেকটি হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? দেখুন, একটা চেঞ্জ করেই আমার কিন্তু আরেকটি পিন হয়ে গেল। তো এভাবে করে আমরা কিন্তু অনেকগুলো পিন ক্রিয়েট করতে পারি। তো আমরা খুব ভালো মতো ইজিলি, প্রায়, আমাদের যদি ক্লায়েন্ট 100টার মতো পিন করতে বলে, আমরা কি 100টার মতো পিন করতে পারবো? বলতে পারেন 1 ঘন্টায়, 2 ঘন্টায় করা কিন্তু পসিবল। আমি একটা জিনিসকেই ঘুরিয়ে পিছিয়ে, মাঝখানে নিয়ে, এপাশে নিয়ে ওপাশে নিয়ে ইজিলি করতে পারবো। তো এটা হলো পিনের ম্যাজিক। তো আমরা একটা একটা করে ইজিলি আপনাদের দেখানোর দেখিয়ে দিলাম। তো এখন আমি একটা একটা করে করি। আমরা 3টা পিন করেছি, এই 3টা পিনই আমি আগে ডাউনলোড করে নিই। তো এখান থেকে আমি ডাউনলোডে যাচ্ছি। তো আপনারা আমাকে বলেন, আমি এটা জেপিজি করবো নাকি পিএনজি করব, আপনাদের কাছ থেকে একটু শুনি। ওকে ভাইয়া, বুঝে গিয়েছি। জেপিজি, আমরা জেপিজিতে নিব। ওকে, জেপিজিতে নিয়ে, যেহেতু আমি 3টা পেজ করেছি, 3টা পেজে নিয়ে নিচ্ছি একসাথে। যদি একটা কথা মনে রাখবেন, যদি আমরা 3টা পেজ একসাথে নেই, 3টা পেজ একসাথে নিলে কিন্তু এটা জিপ ফাইল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের যেহেতু আজকে একটু টাইম আছে, আমি একটু জিপ করে দেখাই।
দেখতে পেরেছেন? এটা কিন্তু আমাদের নর্মাল ফাইল না, জিপ ফাইল। এক মিনিট দাঁড়ান। ডাউনলোডস ফাইল ফোল্ডারে, কম্প্রেসড ফোল্ডারে, এখানে আমাদের জিপ ফাইল। যখনই আমাদের একের অধিক ফাইল আমরা ডাউনলোড করতে যাব ক্যানভা থেকে, তখন কিন্তু আমাদের জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে, যদি আমরা জেপিজি ফাইল একাধিক নিতে চাই। আমি কি বুঝাতে পেরেছি? তারপর আমরা এখানে স্টার্ট ডাউনলোড দিয়ে দিই, তাহলে আপনাদের আরেকটি নতুন জিনিস শেখাতে পারবো। ওপেন ফোল্ডার দিয়ে দিচ্ছি। এখন আমরা জিপ ফাইল কিভাবে ডাউনলোড করতে পারবো? জিপ ফাইল যদি আমরা উইন্ডোজের মোবাইলে, উইন্ডোজে থাকি, তাহলে আমরা গুগল থেকে, গুগলে গেলাম, গুগল থেকে আমাদের যদি উইন্ডোজ থাকে, আমরা উইনজিপ, উইনজিপ যদি ডাউনলোড করি তাও হবে। ঠিক আছে, উইনজিপ ডাউনলোড করলেও হতে পারে, করতে পারি। অথবা উইনরার যেটা আছে, যেটা আমি ইউজ করি, সেটা ডাউনলোড করলেও আর কি হবে, যদি আমরা উইন্ডোজ 11 ইউজ না করি। আর উইন্ডোজ 11 যদি ইউজ করি, তাহলে আমাদের ক্লিক করলেই হয়। আর মোবাইলের জন্য আর কি আছে। তো এটা যদি করতে না চান কষ্ট করে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। যদি আপনাদের কষ্ট হয়, জিপ ফাইল ডাউনলোড না করতে চান, তাহলে জেবিজে করে একটা একটা করে ডাউনলোড করবেন। বিষয়টা বুঝতে পেরেছি? একটা একটা করেও ডাউনলোড করা যায়। তো আপনাদের দুইভাবেই আমি ডাউনলোড করা দেখিয়ে দিলাম। তো এটা আমাকে বলবেন না স্যার আমি একটা করে ডাউনলোড করতে পারি না। 100টা করেছি, কিন্তু 100টা করে 100 বার ক্লিক করা কষ্টকর। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের আজকে সময় থাকলে মোবাইলটাও দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এখান থেকে আমরা উইন্ডার থেকে এক্সট্রাক্ট টু অনলাইন সেলে গেলাম। আমাদের কিন্তু 3টা প্রিন্ট পিন হয়ে গিয়েছে। তো এটা আমাদের দেখার কিছু নেই। এটা যদিও আমাদের দেখার কিছু নেই, তারপরও দেখিয়ে দিই। রাইট সাইডে ক্লিক করব, উইন্ডার যদি থাকে উইন্ডার ক্লিক করে এক্সট্রাক্ট টু অনলাইন সেল। এটা দেখার কিছুই নেই, তাও একবার দেখিয়ে দিলাম। তো আমাদের 3টা কি পিন ক্রিয়েট হয়েছে, আমরা সবাই কিন্তু ভালো মতো বুঝতে পেরেছি। ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে, তো আমরা এখন এসে যাই। তো আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে যখন আমরা একটি পিন ক্রিয়েট করব, তার আগে একটা পিন বোর্ড ক্রিয়েট করব। এতটুকু কি মনে আছে সবার? যখন আমরা একটা ফটো অ্যালবাম করব, ফটো তুলবো, তো তার আগে কিন্তু ফটো অ্যালবাম করতে হবে। এতটুকু কি সবার মনে আছে? ক্লাসে বলেছিলাম। তো আমরা এখানে সেভ ডে, তো একটি আমাদের ফটো অ্যালবাম না করে আমরা যদি পিন করি, ওটা কিন্তু তাহলে হবে না। তো কেন হবে না? আমি গত ক্লাসে একটি কথা বলেছিলাম, এসইও এবং কিওয়ার্ড। তো আজকে আমি জাস্ট একটু কিছু বলি, যখন আমাদের ডেডিকেটেড ক্লাস হবে তখন আমি ডিটেলস ভাবে বলবো। যে আমি একটু আগে স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু সার্চ দিয়েছি। ঠিক আছে? স্মার্ট ওয়াচ দিয়ে সার্চ দিয়েছি, দেখতে পেলেন? তো স্মার্ট ওয়াচ দিয়ে যেগুলো আছে সবগুলো কিন্তু দেখা গিয়েছে। তো আপনি যদি স্মার্ট ওয়াচের, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন স্মার্ট ওয়াচের যে, তারা নিশ্চয়ই একটি স্মার্ট ওয়াচের একটি বোর্ড করেছিল। দেখেন এই যে উনি যে করেছেন লরিয়াল প্যারিস লিপস্টিক, তাহলে উনি কি করলেন? লিপস্টিকের মধ্যে উনি একটি স্মার্ট ওয়াচ ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এটা আসলে দেখতে কেমন লাগবে বলে? না না, এটা আমারটার মধ্যেই, সরি আমি ভুল করেছি। তো এইগুলো আমার আর কি, আই এম সরি। তো বিষয়টা হলো যে ওনার এখানে যদি ঢুকি, ওনার ফাইলের মধ্যে যদি ঢুকি, তাহলে বুঝতে পারবো যে উনি এটাকে একটি বোর্ডের আন্ডারে রেখেছে। ঠিক আছে? উনি
ওনার একটি বোর্ডের আন্ডার এটা রেখেছে, যেটার মধ্যে সব স- আর কি স্মার্ট ওয়াচ আছে। ঠিক আছে, ওনার এই যে স্মার্ট ওয়াচ রেখেছে, তো সবগুলো যখন আমরা এক জিনিসের মধ্যে রাখবো, ওইটাকে ফার্স্ট পেজে আনতে প্রিন্টারেস্টের সুবিধা হয়। তো আমরা চাইবো আমাদেরটা ফার্স্ট পেজে আসুক, তাই আমরা ওভাবে করে করব। আপাতত এতটুকু বুঝেন। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যদি লিপস্টিকের কাজ করি, তাহলে লিপস্টিকের জায়গায় রাখবো। যদি আমরা এই অন্য কিছু কাজ করি, তাহলে অন্য কিছুর কাছে রাখবো। যদি আমরা এই এগুলোর কাজ করি, তাহলে এটা এই জায়গায় রাখবো। তো যেটা যেখানে কাজ করব সেটা আমরা এক একটা অ্যালবাম বানিয়ে করব। সবাই কি ক্লিয়ার? আমরা যদি পরিপাটি হয়ে কাজ করি, পিন্টারেস্টে আমাকে খুঁজতে সুবিধা হবে। সাবিনা পারভিন, সাবিনা ইয়াসমিন, বুঝতে পারেননি? আমি বললাম যে আপনি যদি একটি খাবার গুছিয়ে দেন পিন্টারেস্টের, সেই খাবারটি খেতে সুবিধা হবে। আপনি যখন একটি খাবার গুছিয়ে ওকে বলবেন জিনিসটা আছে, তুমি এখন সুন্দর মতো গুছিয়ে তোমার কাছে নিয়ে নাও, ও তখন গুছিয়ে নিজের ইনভেন্টরিতে নিয়ে নিবে, নিজের জায়গায় নিয়ে নিবে। তো কিভাবে করবে এটা আমি এখন দেখাবো। আগে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, আগে বিষয়টা বুঝেন। ঠিক আছে, তো আমরা এখন মাত্র 3টা স্মার্ট ওয়াচ করেছি, তাহলে আমরা মনে করেন টার্বো S7 দিয়ে একটি অ্যালবাম করি। তাহলে বা এটাকে বলে হলো এই পিন বোর্ড। তাহলে আমরা একটা বোর্ড করি। একটি পিন বোর্ড করার জন্য কি করব? সেভ অপশনে ক্লিক করব। তারপরে সেভড অপশনে ক্লিক করতেই যেগুলো আমার সেভ আছে, এখানে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছি, এই প্লাস অপশনে ক্লিক করব। তারপরে দেখেন এখানে পিন আছে এবং বোর্ড আছে। আমি কি বলেছি? আলাদা একটা পিন কখনো ক্রিয়েট করব না, আগে একটা বোর্ড ক্রিয়েট করব। সবগুলো বোর্ড একটা পিনের আন্ডারে থাকবে, সবগুলো বোর্ডের আন্ডারে একটা পিন থাকবে। একটা বোর্ড বানাবো, তার নিচে সবগুলো পিন থাকবে। তাই আমরা একটি বোর্ড বানাবো। তো নেম কি দিব? নেম এটা দিয়ে দিই টর্জো S7 স্মার্ট ওয়াচ, দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমরা এটা অবশ্যই আনচেক রাখবো, যে আমি চাচ্ছি সবাই দেখুক, তাই এটা কিন্তু আনচেক রাখবো, কেউ কিন্তু এটা চেক দিবেন না। তারপরে আমরা এখানে ক্রিয়েট যে বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলেই আমাদের যে আছে তো ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যে এটা ক্রিয়েট করেছি, এরপরে আমি যেগুলো আগে দিয়েছি এগুলো দেখে সে বলবে যে আপনার এই যে বোর্ডটি আছে সেই বোর্ডে আপনি কিছু পিন ইম্পোর্ট করবেন নাকি। এখন আপনি যদি আপনার যে বোর্ডে আপনি চান অডিয়েন্স আসুক, তাহলে আপনি এখান থেকে কিছু বোর্ড সিলেক্ট করবেন। আর আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ থাকে, তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করবেন না, কারণ ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু চায় তার আপনি নিজে কাজগুলো করবেন সেগুলো দেখতে। বিষয়টা কি আমি ক্লিয়ার করেছি? আপনি যদি চান আপনার ফলোয়ার বাড়ুক, ধরেন এটা অনেক বেশি ক্লিক পড়ছে, তো এটা ক্লিক পড়ার পরে আপনারটা ক্লিক পড়ার সম্ভাবনা বাড়ে। এজন্য তখন আপনি আর কি এটার সাথে এটা যুক্ত করবেন। যদি আপনার আর কি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি তার জন্য পিন করে দেন, তাহলে কিন্তু এটা করবেন না। আমি কি বুঝতে পেরেছি? তারপরে আমরা এখানে ডান করে দিব, যে আমি চাচ্ছি না এখানে কোনো পিন ইম্পোর্ট করতে, তাই আমি ডান করে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু কোনো পিন নেই, কারণ আমি এখানে চাইনি কোনো পিন ইম্পোর্ট করতে। তারপরে এখানে একটা পিন বানাবো। আমি এটা পিন নিব দেখে এখানে প্লাস অপশনে ক্লিক করব। এরপরে এখানে যে পিন আছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাকে বলছে কি এটি পিন দিতে। আমরা কিন্তু 3টা পিন সিলেক্ট করেছি, একটা একটা করে পিন ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে পিন ক্লিক করি। তারপরে আমাদের ডাউনলোডস থেকে, কম্প্রেস থেকে, এই যে অনলাইন সেলসে করেছি প্রথম পিনটা নেই। এটা আমাদের প্রথম পিন, একটা টাইটেল দিতে বলেছে। তো এখান থেকে আমি টার্জো S7 স্মার্ট ওয়াচটা নিলাম।
পেস্ট। আমি একটা একটা কাজ করতে ভুলে গিয়েছি। আমি সরি। সেটা হলো আমার এই বোর্ডেরটা ডিসক্রিপশন দেওয়া দরকার ছিল, বোর্ডের ডেসক্রিপশন একটু পরে দিচ্ছি। পিনটা করে তারপর বোর্ডের ডেসক্রিপশনটা দিচ্ছি। আমরা নর্মালি আগে বোর্ডের ডেসক্রিপশনটা দিয়ে নেই, নাহলে একটা কাজ করি, এটা কেটে দিই। তো বোর্ডের ডেসক্রিপশন আগে দিতে হয়। তো বোর্ডের ডেসক্রিপশন কিভাবে দিব? এখানে যে থ্রি ডটস আছে দেখতে পাচ্ছি সবাই, থ্রি ডটসে ক্লিক করব। তারপরে এডিট বোর্ডটা আছে, এডিট বোর্ডটা দিয়ে দিব। তাহলে দেখুন এখানে ডেসক্রিপশন নাই। তো ডেসক্রিপশনটা কিভাবে দিব? ডেসক্রিপশনটা দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশন অলরেডি লেখা আছে অনেক কিছু। তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি সম্পর্কে কে কে জানেন একটু বলেন। চ্যাট জিপিটি সম্পর্কে কেউ কি জানেন? চ্যাট জিপিটি হলো ওপেন এআই এর একটা প্রজেক্ট। ঠিক আছে? ওপেন এআই এর একটা প্রজেক্ট। পরবর্তীতে এটা ইন্ডিভিজুয়ালি ভাবেও আর কি ওপেন এআই চালায়, এবং কিছুটা মার্কেট শেয়ার মাইক্রোসফটও কিনে নিয়েছে। মাইক্রোসফট থেকে যদি আপনি ইউজ করতে চান, তাহলে এই মাইক্রোসফট এডস থেকে ইউজ করতে হবে, যেটাকে বলা হয় বিং এর। আমি যে বিং এ গিয়েছি, এখান থেকেও আপনি কোপাইলট হিসেবে যেটা আছে, এটা হলো মাইক্রোসফটের চ্যাট জিপিটি। ঠিক আছে? এটা হলো কোপাইলট, এটা হলো মাইক্রোসফটের চ্যাট জিপিটি। ঠিক আছে? যেটা মাইক্রোসফট ওপেন এআই থেকে কিনেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আমি আপনাদের বিষয়টা একই রকম, কিন্তু এটা আর কি একটু কম কাজ করে। এটা আমি ইউজ করি না, আমি পেইড চ্যাট জিপিটি ইউজ করি। তো এটা হলো চ্যাট জিপিটি। ঠিক আছে? তো আমরা দেখলেই বুঝতে পারবো এটা আমার কারেন্ট প্ল্যান, $20, আর এটা বিজনেস প্ল্যান। তো যাই হোক, চ্যাট জিপিটিতে আমরা কি করতে পারি? আমরা অনেক ধরনের এই কথা বললে ও আমাকে আনসার দিয়ে দেয়। ঠিক আছে? ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওর কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলা কথায়। ঠিক আছে? তো আমরা যেটা করব, এখান থেকে আমি এই যে টাইটেল যেগুলো আছে, টাইটেলটা নিয়ে নিলাম, টাইটেলটা কপি করলাম। আজ কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছি, যাতে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। টাইটেল এবং ডেসক্রিপশন যেটা আছে, এটাও দিয়ে দিলাম। নর্মালি যারা পেইডটা ইউজ করে তাদের এগুলো কিছুই লাগে না, ওকে একটু দিলেই ও নিয়ে নেয়। তাও আপনাদের বোঝার সাথে আমি দিয়ে দিচ্ছি। তো এটা বলে ওকে আমি বললাম, রাইট এ পি ইন্টারেস্ট রাইট এ পি ইন্টারেস্ট বোর্ড টাইটেল। ঠিক আছে? উইথ ইন 500 ক্যারেক্টার। কারণ আমি জানি যে এখানে যে আছে, এটা 500 ক্যারেক্টারের নিচে আর কি সাপোর্ট করে। 500 ক্যারেক্টারের বেশি দিলে আর কি ও নেয় না। তাহলে ও আমাকে একটি ইয়ে দিয়ে দিল, এটা আমি জাস্ট কপি করে লিখে দিলাম। এটা কপি করে দিতে পারি, আরেকটি কাজ করতে পারি, মেক ইট এসইও ফ্রেন্ডলি। তাহলে ও এভাবে করে লিখে দিবে। দেখি, কপি করে দেখি। দেখেন হয়ে গিয়েছে। এরপরে আমি এখান থেকে ডান করে দিব। আমি আবারও বলছি, এটা কিন্তু চেক মার্ক করবেন না, পরে আমরা ডান করে দিব। এবং একটা কথা বলি, যদি আপনারা, আমি আগে থেকে বলে রাখি, যদি কোনো পিন ডিলিট করতে চান, কখনো পিন ডিলিট করবেন না। ডাইরেক্ট এখান থেকে এডিট থেকে গিয়ে বোর্ডটা ডিলিট করে দিবেন।
ঠিক আছে, ডাইরেক্ট বোর্ড ডিলিট করে দিবেন। তো আমরা এখন আবার পিন ক্রিয়েট ক্রিয়েট করি। প্লাস অপশন থেকে পিনটা ক্রিয়েট করি। এখানে লিখি, 1 নাম্বারে যাই, অ্যাড এ টাইটেল, ডেসক্রিপশন। তো আমরা আবার চ্যাট জিপিটিতে যাই, গিভ মি দ্য ইন্টারেস্ট অ্যাট, ইন্টারেস্ট অ্যাট ডেসক্রিপশন, পিন ডেসক্রিপশন। তো ও কিন্তু ওইগুলা পড়ে আমাকে কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, সিঙ্গেল পিন ডিলিট করা যাবে না, পুরাটাই ডিলিট করতে হবে। একটা পিন ডিলিট করা যাবে না, সব পিন একসাথে ডিলিট করে দিবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য আমি বলেছি পুরো পিনটা ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে দিয়েছি। এরপরে আমি দিব কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কি জন্য? যাতে আমার এটাকে মানুষ মানে সার্চ দেয়, কিওয়ার্ড গুলো হলো হ্যাশট্যাগ। তো আমি এটাও যদি চাই আমি ওকে জিজ্ঞেস করতে পারি, গিভ মি সাম এসইও ফ্রেন্ডলি হ্যাশট্যাগ। আমরা চেষ্টা করব তিনটা নিতে। তো আমরা তিনটা নেওয়ার চেষ্টা করব, তিনটা হলো এনাফ। তারপরে স্মার্ট ওয়াচ ফিচার্স, এরপরে ফিটনেস ট্র্যাকার, আর কি জায়গা আছে? তাহলে লাস্ট আরেকটা দেই, তিনটা বেটার, তাও আরেকটা দিয়ে দেই। যদি এটা দিয়ে কেউ সার্চ দেয়, এটা দিয়ে পাবে। এরপরে লিঙ্ক, আমাদের লিঙ্ক কোনটা? লিঙ্ক হলো আমাদের, এটা হলো লিঙ্ক। ঠিক আছে, এটা হলো আমাদের লিঙ্ক। এটাকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, বোর্ডটা ঠিক আছে। এখন ট্যাগ টপিক, ট্যাগ টপিকটা আমরা এখানে লিখবো। লিখলেও হবে, না লিখলেও হবে। স্মার্ট ওয়াচ, তারপরে ফিটনেস ব্যান্ড, ফিটনেস, ফিটনেস গোলস, এতটুকু দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই। এরপরে মোর অপশনে গিয়ে দেখি আর কিছু আছে নাকি, নাই। তারপরে আমরা আর কি করব, এটা আমি কপি করে রাখি পরবর্তীতে আবার দেওয়ার জন্য, এটা কপি করে রাখি, পরে পাবলিশে ক্লিক করব। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা সবাই? আমি যে কাজটি করলাম সবাই কি বুঝতে পেরেছি? খুবই ইজি কাজ, জাস্ট পাবলিশ করে দিব। আগেরটা ডিলিট করে দিই, কারণ আগেরটা আমার দরকার নেই। এখান থেকে আমি পাবলিশ করে দেব। তাহলে আমার একটি পিন কিন্তু পাবলিশ হয়ে গেল। তারপর আমার আরেকটি ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ, দ্বিতীয়টা দেই, টাইটেল জানি, ডেসক্রিপশনটা আমি একটু আগে পেস্ট করেছি, লিঙ্কটা এখানে দেওয়া আছে, ট্যাগ টপিক, স্মার্ট ওয়াচ, আরেকটি হলো ফিটনেস দিলাম, ফিটনেস গোলস। তারপরে এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম, দ্বিতীয়টাও পাবলিশ হয়ে গেল। আরেকটা ক্লিক করলাম, তৃতীয়টা নিলাম, অলরেডি দেওয়া আছে, এটা পেস্ট করলাম, লিঙ্কটা নিলাম, অলরেডি দেওয়া আছে, লেটার পাবলিশ, লেটার পাবলিশ এখানে ওভাবে করে আর কি, জাস্ট ক্লিক করে টাইমটা ডেটটা ঠিক করে দিলেই হবে। এখানে তারপর আমরা মোবাইল, এখানে স্মার্ট ওয়াচ,
ফিটনেস গোলস, আর তারপরে যদি চাচ্ছেন তাহলে ধরেন 11-16 8 p.m. দিয়ে স্কেজুয়াল। ওকে, স্কেজুয়াল দিয়ে দিলাম। লেটার পাবলিশ মানে হলো এই 8টার দিকে অটোমেটিক, এই যে দেখেন 8টার দিকে অটোমেটিক, মানে 10 মিনিট পরে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, এটা হলো লেটার পাবলিশ। ইথান দাস, বুঝতে পেরেছি। আগে করে রাখলে, ধরেন আমি টাইম নাই এখন আমার, আমি আগে করে রেখেছি, কাজটা পরে হয়ে যাবে। তো আমার 3টা পিন ক্রিয়েট হয়ে গেল। এখন কাজ হলো, আমরা একটা কাজ করি, আমরা একটা আইডিয়া পিন বানাই। আইডিয়া পিন কি সবাই কি বুঝতে পেরেছেন আইডিয়া পিনটা কি? কেউ কি কথাই বলতে পারবেন আইডিয়া পিনটা কি? কেন, আপনাদের কালকেই তো বুঝালাম, একটু আগেই তো বুঝালাম। অ্যানিমেটেড স্ট্যাটিক পিনই হলো আইডিয়া পিন। গত ক্লাসে কিন্তু বললাম অ্যানিমেটেড স্ট্যাটিক পিনই কিন্তু আইডিয়া পিন। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু বললাম। তো এটাকে যদি আমরা অ্যানিমেটেড করে দিই তাহলে কিন্তু আইডিয়া পিন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটু অ্যানিমেটেড করি। ধরেন এটাকেই, বেশি কিছু করা লাগবে না, এগুলোকে দুইটাকে, এই তিনটাকে একটা সিলেক্ট করি। তিনটাকে সিলেক্ট করার পরে যে অ্যানিমেটেড বাটন আছে, জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দিই। এখানে যে আছে এটা ক্লিক করে অ্যানিমেট বাটন দিয়ে বাস ক্লিক করে দিই। ঠিক আছে, তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট। দেখতে চাচ্ছেন আমাদের 15 সেকেন্ড হয়েছে, এত বড় দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে ক্লিক করে, না, এর 5 সেকেন্ডই আছে। আমি যদি এখানে ক্লিক করি, এটাকে আমি শেয়ার করে দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন 5 সেকেন্ড আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা তাহলে ইয়ে করি, এতটুকু কি বুঝতে পেরেছেন? আমি যে 1 সেকেন্ডের মধ্যে এটাকে আইডিয়া পিন বানিয়েছি, বুঝতে পেরেছেন সবাই? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কিন্তু আপনারা বলতে হবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি বুঝতে পেরেছেন। আরেকবার দেখান। এই যে এই তিনটাকে আমি একসাথে সিলেক্ট করেছি, শিফট ধরে তিনটা সিলেক্ট করা যায়। তারপরে যে এনিমেট বাটন আছে, এনিমেট বাটন থেকে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করলাম। পরে এখানে আমি ক্লিক করলাম, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল, পুরো স্লাইডটা। যদি আলাদাভাবে সিলেক্ট করতে চান আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। পরে ধরেন এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, সবগুলো কি হলো, আমি এই তিনটা আলাদা চাচ্ছিলাম, আবার সিলেক্ট করে ব্রিথ থেকে এখানে অন্যটা দিলাম। বাস। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? না হলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন। তো আমি যেটা বললাম, আমি শুধুমাত্র এইটা চাচ্ছি, একটা করতে চাচ্ছি, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে অল পেজেস থেকে আমি শুধুমাত্র পেজ 1টা নিব, ডাউনলোড করব। তো ডাউনলোড হতে থাকলো, হতে থাকুক। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এলিমেন্ট থেকে যদি আমি কোনো অডিও নিতে চাই, জাস্ট মিউজিকে লিখি, মিউজিক লিখলে কিন্তু আমরা অডিও নিতে পারি। ঠিক আছে, যে কোনো অডিও আমি চাইলে এখানে নিয়ে নিতে পারি। ওকে, তো আমি অডিওটা প্লে করব না, জাস্ট দেখানোর জন্য আর কি দেখালাম। ঠিক আছে, আমি 5 সেকেন্ড অডিও চাই, অডিও দেখালাম, বাকিটা বুঝে নিয়েন। বুঝাতে পেরেছি? আমার এখানে তাহলে আরেকটি পেয়ে গেলাম, ভিডিও। তো এটা কিভাবে করব, একটু আগে কিন্তু আমার পিনটা অলরেডি রেডি হয়ে আছে, পিন বোর্ড অলরেডি রেডি হয়ে আছে। তো ক্লিক করব, এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করব।
ডাউনলোডস থেকে ভিডিওর মধ্যে এই যে অনলাইন সেল নামে দিয়ে রেখেছি, অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। টাইটেল থেকে এটা দিব, ডেসক্রিপশন অলরেডি ক্রিয়েট করা আছে, লিঙ্কটা দিয়ে দিব, এটাও কিন্তু ক্রিয়েট করা আছে। ট্যাগটা একটু আগে দিয়েছি, স্মার্ট ওয়াচ এবং ফিটনেস, ফিটনেস গোলস। পরে পাবলিশ করে দিব। একটু অপেক্ষা করি। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু দেখি আমাদের কি পিনটা, ইয়েটা ক্রিয়েট হয়েছে। আমরা আমাদের এই প্রোফাইলে এসে একটা রিফ্রেশ দিব, তাহলে কিন্তু আমাদের এটা দেখা যাবে। তো আমাদের কিন্তু স্ট্যাটিক প্রিন্টার ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটু দেখি আমাদের কাজটি হচ্ছে নাকি। একটা স্ট্যাটিক প্রিন্টে ক্লিক করে, তো কাজ কি হচ্ছে নাকি বলেন। ক্লিক করতেই এখানে চলে গেল, কাজ হচ্ছে। তো পিন কি খারাপ লাগতেছে দেখতে একবারে? ওরা যেরকম বানিয়েছে তাদের থেকে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আশা করি। শুধু কালারটা ম্যাচ করবেন, ঠিক আছে, কালারটা ম্যাচ করবেন, দেখতে খারাপ লাগবে না। এবং লেখাগুলা দেখবেন। এবং এই যে আমাদের ভিডিও পিন, ভিডিও পিন না তো, সরি, আইডিয়া পিন। আশা করি বোঝাতে পেরেছি। এখন লাস্ট এন্ড ফর অল, আমাদের কর্জাল পিন। ঠিক আছে, কর্জাল পিনটা কিন্তু একটু অন্যরকম। কর্জাল পিনটা কিভাবে করবেন? কর্জাল পিন কিন্তু নর্মালি আগেই বলেছি এটা কিন্তু ইউজ হয় না, তারপরেও দেখানোর সাথে দেখিয়ে দিই। এইখানে যাবেন, এখানে পরে একটি অপশন আছে, ক্রিয়েট পিন ফর অ্যাড। এটা একটু অন্যরকম। এটা কিন্তু আবার বোর্ড ক্রিয়েট করা দিয়ে ক্রিয়েট করা যায় না, কর্জাল পিন এভাবে করে ক্রিয়েট করতে হয়। তারপরে আমরা এখান থেকে দেখেন একটু অন্যরকম না দেখতে? আমার বোর্ডের পরে এখানে গিয়ে আমার বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। পরে ধরেন আমার পেজে যাই, এখান থেকে আমার ওই কম্প্রেস থেকে, অনলাইন সেল থেকে প্রথমটা নিলাম, পিন অ্যাবাউট। অ্যাবাউটটা আমরা এখানে দিয়েছিলাম টর্জো 7 S7 ওয়াচ। এখানে আমাকে শুধু ইয়ে বলেছে, ডেসক্রিপশন দিতে বলেছে, তাহলে আমরা ডেসক্রিপশনটা দেই। এখানে কিন্তু বলেছে যে ডেসক্রিপশন একটু কম দিতে, তাহলে এখান থেকে একটু কম দিতে হবে। ওকে, একটা কাজ করি, আমি নিজে কষ্ট না করে আমি ওকে বলে দিই, আমাদের যে চ্যাট জিপিটি আছে ওকে বলে দিই, ট্রিম দিস টু ট্রিম দিস প্যাসেজ ডেসক্রিপশন টু ট্রিম, সরি, ট্রিম 50 characters ফ্রম দিস ডেসক্রিপশন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের জন্য আনসারের জন্য ওয়েট করছি। সবাই বুঝে গেলে তো ভালো লাগে। তারপরও 14টা বাকি আছে, তাহলে ঠিক মতো কাটতে পারেনি। স্টিল নিড 20 ক্যারেক্টার মোর। ওকে, ও আরো 20 ক্যারেক্টার কমিয়ে দিল।
এখন দেখেন নিয়ে নিয়েছে। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই আমি কি করলাম? না বুঝলে বলবেন স্যার বুঝতে পারিনি, আমি কিন্তু আস্তে আস্তে করে। শারমিন সুলতানা বললেন বুঝতে পারেননি। এখানে আমাকে বলেছে 61টা ক্যারেক্টার কম আছে। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে আমার এখানে 50টা ক্যারেক্টার কমায় দাও। ও কমিয়ে দিছে, কিন্তু দেখলাম আরো 14টা ক্যারেক্টার কম আছে। ক্যারেক্টার মানে হলো স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘ ঈ রস্বই দীর্ঘ রি লি। শারমিন সুলতানা বুঝতে পেরেছি? এ বি সি ডি এগুলাকে ক্যারেক্টার বলে। শারমিন সুলতানা বুঝতে পেরেছি? তো ও বলেছে যে এটা বেশি আর কি বড় হয়ে গেছে, এটাকে ছোট করেছি আমি। শারমিন সুলতানা ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলবেন যে বুঝিনি, তাহলে আমি ক্লিয়ার করে দিব। তারপরে এখানে একটি বলেছে অল্টার টেক্সট। টেক্সট যদি কোনো কারণে আমাদের এই টেক্সটটি শো না করে, তাহলে এটি টেক্সটটি আর কি দিতে। তো এটি অল্টার টেক্সট দিয়ে দিই। যদি কোনো কারণে টেক্সটটি শো না করে, তাহলে আমাদের এইটি যাতে শো করে। যদি কোনো কারণে এই টেক্সট শো না করে, এটা যদি দেখা না যায়, তাহলে এই টেক্সটটা শো করবে। এবং আমাদের লিঙ্ক, লিঙ্ক কিন্তু আমরা জানি এখান থেকে এই জায়গাটি কপি করে নিয়ে নিব। তাহলে আমাদের এটি পাবলিশ হয়ে গেল। তো আমরা কিন্তু পাবলিশ করব না, আমরা এখানে ক্রিয়েট কর্সল যে আছে এটা ক্লিক করব। একটা হলো, তারপর কিন্তু আরেকটা নিতে হবে। দুইয়ে ক্লিক করলাম, দেখেছেন সব হয়েছে। এখন যদি আমি চাই, এখানে কিন্তু অন্য লিঙ্কও দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? ধরেন আমাদের যে আমার যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনের আইডি দিয়ে দিলাম। তো লিঙ্কডইনের আইডি এখানে দিয়ে দিলাম। এরপরে আরেকটি নিলাম, প্লাস দিলাম, 3 নাম্বার দিলাম। এখানে আমার, ধরেন আমার ফেসবুক যে আইডি আছে, ফেসবুকের যে আইডি আছে, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। তো আমি কি করলাম, 3টা জায়গায় 3 জিনিস দিলাম। 3 জিনিস কেন কাজ হলো না? 3 জায়গায় তো 3টা দেওয়ার কথা। ও, এটা অফ করে দিতে হবে, আই এম সরি। এই জিনিসটা অফ করে দিতে হবে। আমি দিয়ে ইয়ে করি আবার। এটার জন্য এটা, পরেরটার জন্য আমি দিয়েছি আমার লিঙ্কডইনেরটা। এটা লিঙ্কডইনেরটা। এর পরের জন্য যেটা আছে সেটা দিলাম আমার ফেসবুকেরটা। তো দেখুন, 3টাকে 3টা দিয়েছি, সবাইকে বুঝতে পেরেছেন? এমন কি কেউ আছে যে করজেল পিনটা বুঝতে পারেননি? ওকে, আমি বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছেন, পরে পাবলিশ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের করজেল পিনটা করা হয়ে গেছে। পরে সিট নাও দেই, আমাদের কিন্তু এটা করা হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে যাই, ইন্টারেস্টে যাই আগে। এটা আমার ওইখানকার পিন। রিফ্রেশ দেই, এই যে দেখুন আমার করজেল পিনটা হয়ে গেছে। এটা আসলে এটা, এই 3টা করজেল পিন। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে অ্যামাজনে যাচ্ছে। পরেরটায় ক্লিক করলে আমার লিঙ্কডইনে যাচ্ছে। এবং পরেরটায় ক্লিক করলে
আর ফেসবুকে যাচ্ছে। তো এই কয়েকটা পিন যে আছে আমরা সবে কিন্তু পিন শিখে গেলাম। তো নেক্সট হলো, আমরা যদি সেটিংসে যাই, দাঁড়ান একটু। পিন ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা সেটিংসে যাব। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে, না এখান থেকে না, এই জায়গা থেকে আমরা আগে 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 জিনিসটা দেখিয়ে নিই। অ্যানালিটিক্স ওভারভিউতে যাই। এই যে আমি যে পিনটা পোস্ট করেছি, আমার ইমপ্রেশন কিন্তু বাড়বে। ঠিক আছে। কিন্তু ওই যে অনেকদিন ধরে পোস্ট করি না দেখে ইমপ্রেশন বাড়ছে না, এটা হলো সমস্যা। একটা ইমপ্রেশনও গ্রো হয়নি অনেকদিন ধরে এখানে নাইট থেকে। ইমপ্রেশন নেই, কিন্তু নর্মালি আপনাদের ইমপ্রেশন বাড়বে। একটা পিন দিলে এখানে আর কি ইমপ্রেশন বাড়ার কথা, এখানে একটি স্পাইক হবে। জি, একদিনে আপনি যে কয়টা পিন চান সবগুলাই আর কি পোস্ট করা যায়। তো কোনো কারণে আমার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি এখানে পিন আর কি, আর কি দেখায় একটা পিন পোস্ট হলেই আর কি উপরের দিকে স্পাইক করে। আর নতুন আপডেটের কারণেই হচ্ছে না কি এটা জানি না, নতুন আপডেট দিয়েছে কয়েকদিন আগে, কিন্তু নর্মালি এখানে স্পাইক করে। এখান থেকে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেই। সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট। যখন আমরা করব তখন আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাড অ্যাকাউন্ট করে এখানে আপনাদের একটু অন্যরকম ইন্টারফেস আসবে। অ্যাড অ্যাকাউন্ট করার পরে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের কাছে আমি নিতে পারবো, তাদের অ্যাকাউন্টের কাছ থেকে অ্যাকাউন্ট আর কি, তাদের অ্যাকাউন্ট আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে অপশনটি আছে কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না। এই জায়গায় আছে। তো না হলে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। যদি উনি যদি আর কি হয়, স্পেশালিস্ট হয়, উনি আপনাকে ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। যদি উনি অ্যাক্সেস না দেয় তাহলে আপনাকে, আম, উনি যদি অ্যাক্সেস না দেয় তাহলে ওনার পাসওয়ার্ড এবং ওনার জিমেলের ইয়ে দিয়ে দিবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? নতুন ইয়ের জন্য আমি খুঁজে পাচ্ছি না এখন, কিন্তু এখানেই ছিল। তো অত খুঁজে এখন লাভ নেই, যেহেতু খুঁজে পাচ্ছি না এখন খুঁজে পাবো না। তো আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি কোশ্চেন আনসার দিয়ে দিই। ও নেক্সট কথা হলো, আপনাদের একজনের কয়জনের কোশ্চেন, দাঁড়ান আমি দেখি মোবাইলে চার্জ আছে নাকি। ও আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। পিন্টারেস্টের ফাইবারে যদি আমরা যাই, গত ক্লাসেও দেখিয়েছি।
একটা হলো পিন্টারেস্টে পিন ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? পিন ডিজাইন করে আর কি, এরকম ভালো ভালো কাজ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। যেমন আমাদের এখানে টপ যে লিস্টে আছে প্রচুর কাজ, প্রচুর মানুষ আর কি, ঠিক আছে। জি অবশ্যই এসইও পিন, এসইও পিন করতে হবে। এসইও পিন কাকে বলে আশা করি বুঝতে পেরেছি না? ভিডিও পিন একটু আগেই দেখালাম। ভিডিও পিন হলো নর্মাল পিন, নর্মাল পিন যেটা আছে সেটা হলো ভিডিও পিন, একটু আগেই বলেছি, গত ক্লাসেও বলেছি। যেমন ফুড রেসিপি, এই যে এটা হলো ভিডিও পিন, ঠিক আছে। তো আমার গিগ এখানেই আছে, আমার গিগটা আজকে মনে হয় দেখলাম তখন, আমারটা দেখেছি থার্ড পেজে আছে। এই যে এটা হলো আমার পিন, আমারটা ফার্স্ট পেজ থেকে থার্ড পেজের মধ্যে থাকে আর কি। তো ফার্স্ট পেজে মাঝে মাঝে যায়, গতকাল ফার্স্ট পেজে ছিল, পরে আবার থার্ড পেজে আসে। এটা অনেকদিন পুরানো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট পেজের কথা চিন্তা করি, আজকে যদি ফার্স্ট পেজে নাই, ওনাদেরটা, ওনারটা ফার্স্ট পেজে থাকে, এনারটা সবসময় ফার্স্ট পেজে থাকে। ওনাদের কাজের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে। কোনো কাজের ইয়ে কি দিয়েছে? না, কোনো কাজের ইয়ে নেই, এখানে আছে কিছু। তো আমি যেগুলো দেখালাম বিষয়গুলো কি সেরকমই, ঠিক আছে? আমি একটু আগে যেরকম দেখালাম বিষয়টা সেরকমই না, দেখতে পাচ্ছেন? পিনগুলা কিন্তু একই রকম, সবই একই রকম, জাস্ট কালার চেঞ্জ করে ইয়ে করে দেয়। এসিও করা মানে আমি যেটা বললাম আপনাকে, উর্মি আপু বা ভাইয়া, যে আমি যেটা আপনাকে বললাম একটু আগেই, যেটা দিয়ে সার্চ দিলে ফার্স্ট পেজে আসে সেইগুলো কথার লেগেই আর কি হলো আপনার এসিও করা। ধরেন হাউ টু আর্ন মানি, এটা দিয়ে সার্চ দিলাম, এই কথাটা লেখার সাথে সাথে আমাকে প্রথম পেজে যেগুলো দেখা যাচ্ছে, তো এইগুলো আপনার এসিও ফ্রেন্ডলি কথা। আমি কি বুঝতে পেরেছি? তো আমি যদি এইগুলো দিয়ে আমি একটা পিন করি, তাহলে কিন্তু আমার পিনটা প্রথম পেজে আসার সম্ভাবনা বেশি। জি এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনি সুবিধা হবে। তো নাহিদ মুন বলেন। জি ভিডিও পিনও করতে পারেন, এটা আপনার খুশি। ভিডিও পিনের মধ্যে কোনো রকম ইয়ে হবে না, কোনো মানে রকম ওই লেখা হবে না, সেটা হলো ভিডিও পিন। জি বলেন। জি ভাইয়া, আপনি তো বলেছেন এসইও করতে। তো এখন যখন আমি চ্যাট জিপিটি ইউজ করি এসইওর ক্ষেত্রে, তখন দেখা যায় আমি অবজেক্টিভ, কনটেক্সট, ইন্টেন্ট, ইনস্ট্রাকশন এন্ড প্রেজেন্টেশন, এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু আমি চ্যাট জিপিটি কাজ করি। সো এই ক্ষেত্রে এটাকে আমি ইউজ করব নাকি শুধুমাত্র পিন্টারেস্টের ক্ষেত্রে যতটুক ওরা দিয়েছে সেটার মধ্যে বাউন্ড থাকবো? না, আপনাকে যখন, আপনি যখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি তো সারা পৃথিবী থেকে টুকে টুকে নেয়, তাই না? জি। তো আপনাকে বেশি বেটার হয় যে, ওকে, ধরেন আপনি যখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, আপনাকে বুঝতে হবে আপনি কোথায় এসিওটা করছেন, আচ্ছা। ঠিক আছে। আপনি যদি পিন্টারেস্ট এসিও করেন, জি। তাই ধরেন আপনি এই যে এটার উপরে আগে করছেন, ঠিক আছে, হাউ টু আর্ন মানি। তো ধরেন ওকে কয়েকটা স্যাম্পল দিবেন, আচ্ছা। কয়েকটা স্যাম্পল দিলেন ওরে, যে এটা ওকে দিয়ে, যে এটার উপর আর কি এসইও তৈরি করে দিতে। জি আচ্ছা। মেক মি এ ডেসক্রিপশন বেসড অন হাউ টু আর্ন মানি।
আচ্ছা, আমি যেটা স্যাম্পল দিব ভাইয়া, সেটা তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে হয় আমার ডিমান্ড থাকবে, না ক্লায়েন্ট যেটা চাচ্ছে তার অনুযায়ী স্যাম্পল গুলো আমি সাজিয়ে হ্যাঁ, অর্গানাইজ করে দেন হ্যাঁ, হচ্ছে আমি জি, এসইও করবো, তাই না? হ্যাঁ, কারণ ওকে যখন আপনি জিজ্ঞেস করবেন ও কই থেকে কই নিয়ে এসে দিবে আপনি তো জানেন না। হ্যাঁ, তো সে তো ওকে, অনেক বেশি ইলাবোরেট করে দিবে। সো হ্যাঁ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো আমার ডিমান্ড বা ক্লায়েন্ট ডিমান্ড, সেই অনুযায়ী আমি তাকে এসইও করতে দিব। জি, ওই জন্যই আর কি বললাম ওভাবে করলে বেটার হয়, আচ্ছা, আমি যেভাবে করি আর কি। ঠিক আছে ভাই। ভাই আমার হচ্ছে একটু এআই সামিটে অ্যাটেন্ড করতে হবে, আমি কি ক্লাসটা লিভ জি, নিতে জি, পারি? জি, থ্যাংক ইউ অবশ্যই। ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, রেজাউল ভাইয়া বলেন। রেজাউল ভাইয়া বলেন। শারমিন সুলতানা বলেন। স্যার আমাদের ফোনে একটু দেখিয়ে দেন প্লিজ। ঠিক আছে, আমি ঢুকছি, দাঁড়ান। আর কোনো কোশ্চেন? না। ওকে। বুঝতে পেরেছেন, এমনি বিষয়টা বুঝতে পেরেছেন সব? উম, এমনি তো আমি ফোনে ফোন ইউজ করি, অত তো তেমন একটা বুঝিনি। ওই যে কি বুঝেননি? আপনি বুঝিনি হচ্ছে এই যে আপনি ওই এসিওটা করলেন, ওটা কোন জায়গায় যে করলেন এইটা তো বুঝতে পারিনি। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি গুগলে যাবেন, ঠিক আছে? গুগলে গেলেন না? হ্যাঁ। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন হলো চ্যাট জিপিটি, দেখলেন? তারপরে এখানে, এখান থেকে আপনি এই যে চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি। এতটুকু পারবেন না? তাহলে আপনার যত সব কোশ্চেন এরকম লগ ইন থাকবে, জাস্ট জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ওকে। ওকে। হ্যাঁ। স্যার আমার শেষে আরেকটু মানে ক্লাস শেষ হওয়ার আগে আমি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করতে চাই, কারণ আমি যে লিঙ্কডিন এর আইডিটা ইয়ে করতে পারতেছি না। আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন তৃতীয় ক্লাসের 1 ঘন্টা 19 মিনিটের রয়েছে। তো ওইখান তো প্রথমেই যেরকম আমি তো কোনো কিছুই দেইনি ওই, যে কি বলে জানো। এক হলো আপনি এখান থেকে ক্যানভা ইউজ করতে পারেন। কেন? ও, আরেক ভাইয়াকে জিজ্ঞেস করি। আপনাকে মিউট করে দিলাম, ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন আছে? বললাম না শেষে একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই। ঠিক আছে, তাহলে আপনি হাত তুলে রাখেন, পরে আবার নিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, রেজাউল বলেন।
রেজাউল বলেন। জাহাঙ্গীর বলেন। করতে স্যার। জি বলেন। আমি রেজাল্ট বলতেছি স্যার। জি, আপনার অন্য স্যার, অ্যাকাউন্ট থাকলে ওটা বন্ধ করে দেন। আচ্ছা ওকে স্যার। আমি যে মোবাইলে করছি, এটা কি সবাই বুঝতে পারছেন? এখান থেকে ক্যানভা অ্যাপটা ইউজ করলে বেশি বেটার হয়। এই যে দেখুন নিচের দিকে, এই যে ডিজাইন, ডিজাইন এলিমেন্ট টেক্সট, এই ছবিটা বাদ দিয়ে দিব, যে ডিলিট করে দিলাম। ডিলেট ইমেজ। আপলোড করব, অন্যদিকে ক্লিক করলাম। একটা ছবি আপলোড করতে হবে, এই যে আপলোড করব। এই যে এটা আপলোড করে নিলাম। ঠিক আছে, এখানে লিখবো হাউ টু আর্ন মানি ইজি। ঠিক আছে, এটাকে ছোট করব, অথবা উপরে নিচে চাইলে উপরে নিব, নিচে চাইলে নিচে নিব। এই যে এখানে লিখছি সুদীপ ডিজিটাল এজেন্সি। এখানে লিখলাম ধরেন ক্লিক হেয়ার। এটা উপরে দিয়ে দিলাম। এটাকে ধরেন আমি একটু বড় করব। বড় করার জন্য যে নিচে আমার আছে ফন্ট, টেক্সট সাইজ, এই যে ফন্ট সাইজ বড় করে নিলাম। ঠিক আছে, তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এটা চলে গিয়েছে। ওকে, তো সবাইকে বুঝতে পেরেছেন? ও, রেজাউল আনমিউট করতে বলেছেন। রেজাউল কোথায় আছেন? আনমিউট করলাম রেজাউলকে। আর স্যার শোনা যায় স্যার? জি বলেন। স্যার ওই যে আপনার সাথে কথা হয়েছিল আমার লিঙ্কডইন আইডিতে হচ্ছে প্রবলেম হচ্ছিল, আপনাকে মেসেজ দিছিলাম। আপনি বলছেন স্ক্রিন শেয়ার করলে ওটা ঠিক করে দিবেন, ওই যে
আমার হচ্ছে দক্ষতাগুলো দেয়া যাচ্ছিল না, আমার 3টা পয়েন্ট আসতেছিল না, 2টা পয়েন্ট আসতেছিল ঠিক আছে, ওখানে। ওটা পরে দেখি। আগে আপনার যাদের এই প্রবলেমগুলো সলভ করি। তাহলে স্যার আমি ওয়েট করি, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার, স্যার আগে বলেন, যাদের মোবাইলের সমস্যা তাদের কি সমস্যা সলভ হয়েছে? স্যার যাদের মোবাইলের ল্যাপটপ সমস্যা, ফোন পিন দিব কিভাবে, এটা বুঝলাম না। পিন নিব কিভাবে? এখান থেকে যে শেয়ার করলাম, শেয়ার করে এই যে শেয়ার দিব, ডাউনলোড, ডাউনলোড থেকে জেপিজি। তো সবাইকে আমি বুঝতে পেরেছি, বাকিটা কিন্তু সব ক্লাসে দেখিয়েছি। একটু আপনাকে আনমিউট করলাম। আর কি সবাই, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কি এই ফোন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন থাকে বলেন, স্যার বুঝতে পারিনি। টেকনো স্পার্ক সিক্স ফোন নিয়ে প্রশ্ন আছে, বলেন ফোন নিয়ে কি প্রশ্ন? জি নমস্কার স্যার। জি নমস্কার, বলেন ফোন নিয়ে কি প্রশ্ন? তাহলে এখানে আপনি একটা ইয়ে দিয়েছেন, এসএস এসএস দিয়েছেন, মানে এটা বোঝা যাচ্ছে যে আপনার নামে হচ্ছে আর কি জি, আমি এটা লোগো সুদীপ। বানাইছি। জি বলেন। জি, এখানে তাইলে আমরা যদি করি, যেমন আমার নাম সুমন সাহা, তাহলে আমিও কি এসএস বা কোনো একটা সংকেত দিয়ে জি সুমন ডিজিটাল এজেন্সি জি এভাবে দিয়ে শুরু করবো নাকি স্যার? জি এটা আপনার নিজের খুশি, এটা আমি নিজের জন্য নিজের লোগো বানিয়েছি। জি ঠিক জি আছে, এটা জি আমি নিজের ভাবে নিজের লোগো বানিয়েছি। জি আপনার যেটা জি খুশি সেটা আপনি বানাবেন। আমি বললাম আপনার এই ফোনে যে আমি আপনাদের কথা যে ক্যানভা চালাতে পারেন না, জি ক্যানভাতে কাজ হয় না, ক্যানভাসে জি। কাজ হয় এটা আমি দেখিয়েছি। এইটা কি প্রশ্ন আছে নাকি সেটা জিজ্ঞেস করেছি। না, এখানে আমার আপাতত পোস্ট কোশ্চেন নাই, কারণ আমি এটা এখনো কমপ্লিটলি আয়ত্ত করতে পারিনি। ঠিক আমি আছে। সবগুলো ওইভাবে ইয়ে করি নাই তো স্যার, এই কারণে আমি একটু পিছনে পড়ে আছি। ওকে, লুবেন ভাইয়ের কোশ্চেন হলো হাউ ক্যান উই গেট ক্যানভা প্রো। তো এটার আনসার আমি এতটুকু দিতে পারি যে লিড আইটি থেকে, আমি না কিন্তু লিড আইটি থেকে প্রতি ব্যাচে প্রতি ইয়ারে আর কি, প্রতি ব্যাচে একটা সময় দেয়। কখন দেয় এটা ঠিক নাই, কিন্তু লিড আইটি থেকে দেয়। লুবেন ভাইয়াকে বুঝতে পেরেছি। আবারও বলছি, আমি দিই না, লিড আইটি থেকে দেয়। কিন্তু ইয়ে করে দেয় না, আপনাকে কিনতে হবে। আমি কি বুঝতে পেরেছি লুমেন? আপনাদের গ্রুপে নোটিশ পাবেন তখন। স্যার আমি তাহলে শেয়ার করব স্যার। না, পরে। আগে উপরে যারা আছে তারা, তারপরে। ওকে। আচ্ছা স্যার। ওকে। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ, রেজাল্ট বলেন। না স্যার, আমি সুমন সাহা বলছি। সুমন সাহা বলেন। স্যার, এসইউ পিন এবং এসইউ পিন এবং ইয়ে পিনের মধ্যে পার্থক্য যেটা, এটা এটা কি একটু বলবেন কাইন্ডলি আবার? বুঝি নাই, এসইও কি? এসইউ পিন, হ্যাঁ, এসইউ এসইউ পিন এবং বিডিও পিনের মধ্যে ভিডিও পার্থক্যটা কি পিন। আরেক? এসইও পিন মানে হলো যেই পিনটা আপনি গুগলে সার্চ দেন বা পিন্টারেস্টে সার্চ দেন, এটা প্রথম পেজে আসে, সেটা হলো এসইও পিন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পিন। ঠিক আছে। জি জি আর ভিডিও পিন হলো যেটা আপনি ভিডিও দিয়ে আর কি এটা পিন বানিয়ে দিলেন, সেটা হলো ভিডিও পিন। জি জি। ওকে। ওকে ওকে মেয়াদ স্যার। 2 বছর থাকে নর্মালি, ওই আপনার পোস্টে দেওয়া হবে। মাহিম ভাইয়া, আর কি লেখে পোস্টে, বাকিটা আমি জানি না। ওকে, ঠিক আছে। তাহলে বাকি প্রশ্নগুলো নেই, রেজাল্ট ভাইয়া বলেন। আর নেক্সট হলো সাবিনা ইয়াসমিন। স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনার কি প্রশ্ন ছিল জানি? স্যার, আমার এই যে স্মার্ট ওয়াচ, এখানে যে তিনটা যে একসাথে সিলেক্ট করছেন, এটা একটু দেখাই দিতেন আর কি, এটা আমি করতে পারতেছি না। আর বুঝি নেই, মানে তিনটা একসাথে মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে কেন? স্মার্ট, হ্যাঁ, স্মার্ট ওয়াচ দিয়ে অনেকগুলা পিকচার দেখাইছিলেন না, জি, এগুলা যে তিনটা একসাথে যে আপনি সিলেক্ট করছেন আর কি। এখানে জাস্ট আপনি যদি ডাউনলোড দেন না তাহলে না, এখানে না, এখানে না, এ আরো আগে আগেরটা।
আগেরটা মানে? মানে এটা যে যে জায়গা থেকে এইগুলা নিয়ে আসছেন আর কি, ওই অপশনটাতে। পিন্টারেস্টে? জি, এই যে ধরেন এখান থেকে তিনটা একসাথে সিলেক্ট করলেন। এটার কথা বলছেন? জি জি, এখান থেকে যে এটা যে করার জন্য আপনার যে পিন্টারেস্টে যেতে হবে, পরে এই যে ক্রিয়েট পিন, ক্রিয়েট পিন ফর অ্যাড। create কোন করে আচ্ছা। ঠিক আছে, এটা আপনার কর্জাল পিন করার জন্য। আচ্ছা আচ্ছা স্যার, এই যে তিনটা যে অপশন দেখাইছেন, 1 2 3, এটা কি আর বেশি দেওয়া যায়, কম বেশি করা যায়, না শুধু তিনটা করে দেওয়া না, লাগে? তিনটা আর কি আপনার, তিনটা বেশি করা যায়, কিন্তু দেয় মানুষ তিনটা। আচ্ছা সবকিছুর স্যার। তো একটা মানে ইয়ে আছে না, ট্রেডিশন আছে। ঠিক ওকে আছে। স্যার। ওকে ওকে। স্যার, স্যার আরেকটা কথা, 4 নাম্বার ক্লাসের আমার একটু সমস্যা আছে, এটা জি কি বলেন, আজকে দেখাবেন না বলেন বলেন, পরবর্তীতে? শুনি শুনি। এটা হচ্ছে আপনার এই যে ডাটা স্ক্যাপার যে জি অপশনটা আছে না, এটা জি। আমার এই যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি নিতে পারতেছি না আর কি, ওইটি করতে স্ক্রিন পারতেছি শেয়ার না। করেন। তো এগুলো করলে কি ইনকাম হবে নাকি আজকে থেকে? ইনকাম বিষয়টা একটু অন্যরকম। আপনি যদি একটা ক্লায়েন্ট খুঁজে পান তাহলে হবে। এফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা সম্ভব। এফিলিয়েট মার্কেটিং আমি কিন্তু শিখাই নাই। ইধান দাসকে বুঝতে পেরেছি। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু আপনি এফিলিয়েট মার্কেটিং এর অনেকগুলো কোর্স পাবেন। কিন্তু আপনি যদি মার্কেটিং করেন, ইন্টারেস্ট কিন্তু মানে সেরকম বাইরের দেশে যত বেশি আর কি পপুলার, বাংলাদেশে কিন্তু অত বেশি পপুলার না। আমি কি বুঝতে পেরেছি? A to Z না, আপনি এসে যাবেন, ইয়েলপে যাবেন। স্যার এখানে ইয়েলপে যাবেন। ডাটা স্ক্যাপারের কথা বললেন নাকি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, নাকি আপনার স্যার ইসে? এই যে এখান ইয়েলপ। থেকে বলছিলেন না, এই যে এগুলা সিলেক্ট করার পরে যে ইয়াতে নিয়ন লাগে। আপনি কি ওয়েব স্ক্যাপারের কথা বলছেন নাকি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের কথা বলছেন? কোনটা সমস্যা? সমস্যা স্যার এখানে, এগুলা তো আপনার দেন আমি দেখি। বোঝাতে হতেছে। একসেপ্ট করেন। জি। এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা সিলেক্ট করার পর এই যে এখানে তো দেখা গেছে নিচে অনেকগুলো অপশন আসছে, হ্যাঁ। এরপরে এগুলো এখানে আপনার। স্টার্ট কলিং এ ক্লিক করবেন। করেন। আচ্ছা, স্টার্ট করলে হ্যাঁ, নিয়েছে। এখন আপনি এই যে এখন সিএসভি ফাইলে যাবেন। পিএসভি ফাইল, 2 নাম্বারটা দেন না? দেন, একটা দেন, একটা দিলেই হবে। হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এই সেভ যে এখানে, হয়েছে স্যার। এই যে এই যে এখানে এখানে এই যে এখানে ডাউনলোডসে ক্লিক করেন। জি। এই যে এখানে ক্লিক করেন, ঠিক আছে, আপনার নিজের এক্সেল শিটে দিবেন, নেন। এটা কিভাবে নিব স্যার, এটা তো বুঝতেছি না, এতটুকু করতে পারি। ইয়েস। ওকে। ইয়েস। আমি দিয়েছি কিন্তু এনাবেল এই যে এডিটিং, এনাবেল এডিটিং, ওই যে এনাবেল এডিটিং, এটা কাটেন। এই যে এনাবেল এডিটিং, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আপনাদের এভাবে এটা এটা দেখাইনি। ওকে, ক্লোজ। জি স্যার। স্যার আপনাকে আরেকটা এটা এটা আরেকটা এটা আমি বিষয়। দেখাই নাই আপনাকে। আপনাকে কি দেখিয়েছি? আপনাকে দেখিয়েছি এখান থেকে গুগলে যেতে। জি এখান থেকে আমি যেতে যেতে বলেছি আপনার গুগল শিটসে। জি। এখানে তারপরে আমি এই যে ওগুলো তো শীট বানিয়েছি নি। বানাইছি যে স্যার, এই যে এটাতে দেখেন 2 লাইন 3 লাইন এরকম আসে, আর এখান অতিরিক্ত থেকে আসে না আর তারপরে কি। আপনি এখান থেকে একটি শিট নিবেন, ঠিক আছে, নামবেন শিট। এরপরে ফাইলে যাবেন। ফাইল। এই যে ফাইল, এই যে ওই যে উপর জি, ফাইল লেখা, ফাইলে, ফাইল ঠিক লেখা আছে। আছে। জি স্যার। এরপরে ইম্পোর্ট করুন, ইনপুট। আপলোড, পরে আপলোড। ব্রাউজ, ব্রাউজ করুন। এরপরে যে লাস্টে এটা নামাইছেন।
নতুন ডাটা শিট তৈরি করতে পারেন, অথবা এই নতুন স্প্রেডশিট নিতে পারেন, অথবা এই বদল করো। তো বর্তমান স্প্রেডশিট বোতল করুন, এটা নাই। ঠিক আছে, নতুন স্প্রেডশিট তৈরি করুন। দেখি আপনার জিমেলে এখানে মনে ওই জায়গা নাই। ডেটা ডেটা নতুন, ইনপুট করুন, না ওইখানে এখানে নাই, ক্লিক আপনার করুন। জায়গা নাই। তাহলে স্যার আমি এই বুঝতেছি না কি এতটুকু আসতে পারি, পরে আর এগুলো না, আসে আপনার না। আপনার মেলে জায়গা নাই। দেখেন সুন্দর একটা লাল লাল, আপনার মেলে তো জায়গা নাই মনে হয়। তাহলে স্যার এখন কি করতে পারি? কিছু মেইল কাটতে হবে মনে হয় না স্যার? নতুন ডাটা শিট তৈরি করুন, তাহলে কেন আসবে না? জায়গা তো কিছু আছে। ও হয়ে গেছে, হয়ে গেছে, সরি, হয়ে গেছে। মেল কাটতে হবে না, ছবি ডিলিট করলেই হবে। এই যে হয়ে গেছে। ওকে স্যার। এরপরে এগুলো চেঞ্জ করে যে শেয়ার করুনে যাবেন, এখান থেকে বিধিনিষেধ মুক্ত থেকে বাদ দিয়ে লিঙ্কটি যে কোনো লিঙ্ক। হ্যাঁ, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ওকে স্যার। পরে কপি করলেই হবে। ওকে, ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, টেকনো স্পার্ক 6 আপনি বলেন, তারপর আর আরেকজনের কাছে যাই। দুজন বাকি আছে, বলেন। টেকনো স্পার্ক জি 6 স্যার। এর আর কোনো কথা আছে? জি স্যার। জি স্যার আমি আহ, ওই যে যেটা বলতেছি, যেমন আপনার এসইও পিন এবং ভিডিও পিন, এই দুটো তো মোবাইল ফোনেও করা যাবে তাই না স্যার? মাত্রই তো করে দেখালাম। জি জি, এটা তো আপনি মোবাইল ফোনে করেছেন তাহলে। জি। এখন এই দুটো পিনের মধ্যে পার্থক্যটা একটু বলবেন নাকি স্যার? একটু আগেই তো বললাম, ভিডিও পিন মানে ভিডিও দেওয়া, আর জি এসইও পিন হলো আপনার যেটা সার্চ দিলে নেটে পাওয়া যাবে, প্রথম দিকে পেজে আসবে, সেটা হলো আপনার পিন। এসইও পিন, এসইও নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, যখন ক্লাস হবে তখন আপনি ডিটেলস এসইও কি জিনিস সেটা বুঝতে পারবেন। ঠিক জি আছে, জি জি আপাতত আপনার নিজের মতো করে পিন বানান, শুধু কালার কনসেপ্ট ঠিক রেখে। ঠিক আছে, জি। ওকে, তাহলে আপনার মিউট করে দিলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। শারমিন সুলতানা বলেন। আর হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করতে চাইছিলাম। দেন দেন দেন। স্ক্রিন শেয়ার করার সময় আমি কোন জায়গায় যাব? ওই যে WEB আর এর মোবাইল লেখা নাকি, হয়েছে মোবাইল নাকি পিসি? দাঁড়ান দেখেন। মোবাইল। মোবাইল, এই যে দেখেন এখানে, কোথায় যাবেন? এই যে স্ক্রিন শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে তো যাচ্ছি কিন্তু পরে এই যে এরপরে এখানে দেখেন এই যে কি আছে, স্ক্রিন। হুম, যখন এই স্ক্রিন যে, ক্লিক করবেন, তারপরে এখানে অনেক ধরনের অপশন আসবে, ওখান থেকে জুম আচ্ছা, সিলেক্ট করবেন। স্ক্রিন তো লেখা আসে না। আমি আপনাকে দেখালাম, এটা সবসময় আসবে। এই যে আসছে, এটা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড তো সিলেক্ট করতে বলি নাই। হুম, এবার আইছে। এখনো আসে নাই। হ্যাঁ, এখন আসছে। বলেন, আপনি তো পিসিতে আছেন, মোবাইলে না তো, বলেন। না, পিসি না, আমার তো মোবাইল। শারমিন আক্তার না? ও না, না, শারমিন শারমিন আক্তার এটা অন্যটা। ঠিক আছে শারমিন তাহলে, সুলতানা। ঠিক আছে আপনি দেন নিচে শেয়ার অপশনে, বাটনে। আমি আরেকজনের প্রশ্ন নেই। মাসুমা বলেন, আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম জি, স্যার। এই যে আমরা যে লিড জেনারেশন করছিলাম না, জি। যে ওইখানে যে আমি ই খুঁজে ইমেল তো বের করতে পারি না।
ইমেল আপনাকে শুধুমাত্র ওই যে অ্যাপোলো দিয়ে খুঁজে বের করতে পারবেন। আমি ক্লাসে মনে হয় বলি নাই যে আপনারা যাতে খুঁজেন ইমেল, কিন্তু অ্যাপোলো থেকে আপনি সর্বোচ্চ 300 মনে হয় পাবেন, যে তারপরে কিন্তু লিঙ্কডইন। পাবেন না। ফ্রি না, অ্যাপোলো কিন্তু ফ্রি না, জি। সর্বোচ্চ 300 পাবেন, এরপরে কিন্তু পাবেন না। আর ওইটা শুধু না, অ্যাপোলো দিয়ে লিঙ্কডইনে করা যায়। হ্যাঁ, অ্যাপোলো দিয়ে শুধু লিঙ্কডইনে করা যায়, আর বাকিগুলো তো প্রথম আপনি টাকা স্কেপার দিয়ে করব, তারপরে ওই যে হ্যাঁ ওইখান থেকে কিন্তু ইমেল পাবেন না, ওটা কিন্তু খুঁজে নিতে হবে, যেগুলো ওই ওয়েবসাইট থেকে পাবেন না। খোঁজাটাই তো পাই না স্যার। যেগুলো পাবেন না সেগুলো তো নাই। না হলে এই জন্য গুগল ম্যাপ থেকে দেখিয়েছি, গুগল ম্যাপ থেকে ঢুকে খুঁজে খুঁজে আর কি বের করতে হবে, সবাই তো ইমেল ইউজ করে না। আর স্যার আমাদের যে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা, সেটা তো অনেকটি টপিক আপনি ক্লাস করাবেন। হুম। এখন 3টা টপিক গেল, এর মধ্যে এগুলো তো মোটামুটি পারি, কিন্তু কোনোটাই তো প্রপার ভাবে শিখতে পারছি না। আপনার আগে বিষয়টা বুঝে নেন, পরে আস্তে আস্তে কোনটা ভালো লাগে সেগুলোর উপরে আপনি ডিটেলস ভাবে শিখবেন। এখন আপনি সেটাই তো তো। জানেন যে কোনটা নিয়ে সার্চ দিতে হবে, আগে তো সেটাও জানতেন না। না, অনেক কিছু বুঝতে পারছি। আর ক্লাসে যদি না বুঝি, পরে ভিডিও দেখলে সেগুলো বুঝতে হ্যাঁ, পারি। এই জন্যই আর কি কোর্সটা করা। প্র্যাকটিক্যাল করার সময় বুঝতে পারি। কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না কোন জায়গায় গিয়ে। আরেকটা জিনিস হয়েছে, লিড জেনারেশন যখন আমরা করলাম, তখন মানে আমরা কোন দেশের কোন শহর নিয়ে কাজ করবো, এটা তো আমাদের ইয়েই দিবে, হুম। বায়াররাই হ্যাঁ, দিবে। বায়ারাই বলে দিবে। হ্যাঁ, শারমিন সুলতান আপনারা দেখতেছি, আপনি মাসুমা হ্যাঁ বলতে থাকেন, আর কিছু বললে বলেন। স্যার, এটা আর হচ্ছে ওই যে লিঙ্কডইনে যে ভেরিফিকেশন হয় না, মোবাইল দিয়ে স্ক্যান করা লাগে। হ্যাঁ, বলেন। ওইটা স্ক্যান করার সময় যে ওইটা মানে কপি করা ছবি উঠানোর পরে পাঠানোর পরে আর হচ্ছে না। তাহলে ভালো মতো স্ক্যান করা লাগবে। যদি নাই পারেন তাহলে একটা কোনো দোকানে গিয়ে একটা দোকানদার বলেন ওখানে আমার এটা নিয়ে করে গেলে দিতে। পিসিও নিয়ে যাইতে হবে, ফোনও নিয়ে যাইতে হবে। না না, শুধু মোবাইলের মধ্যে লগ ইন করবেন, শুধু মোবাইল নিয়ে যাবেন আর আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন। জি, মোবাইলের দোকানে গেলে গেলে ওরা করে দিবে না। হুম। স্যার, ক্লাস বুঝতেছি, কিন্তু অনেক সময় মনে হয় যে অনেক কিছু বুঝতে পারতেছি না। সম্পূর্ণ কোর্স করলে কি সবগুলা বুঝতে পারবো? যেটুকু যেখানে যতটুকু ক্লিয়ার আছে বারবার ভিডিওটা দেখতে হবে, তাহলে হবে। ভেরিফাই আর স্যার, আইডেন্টি দেন, ক্লাসে এটা করিয়েছি। হ্যাঁ, বলেন। স্যার এই যে আমাদের কি হুম। বলতেছে? এরপর তো এই জায়গায় আসে। হ্যাঁ, ক্লিক করেন, ভেরিফাই উইথ পার্সোনা, ক্লিক কি আসে? তাহলে হ্যাঁ, তাহলে আপনার এনআইডি কার্ড দিতে হবে, আপু যেমন বললো এনআইডি কার্ড দিতে হবে। ডেস্কটপ এবার এই মোডটা অফ জায়গায় করেন, ডেস্কটপ মোড অফ করেন। এই জায়গায় আমি কি দেব? আপনার এনআইডি কার্ড দিবেন, আপুর সাথে তো ওই কথাই বলতেছি। এই জায়গায় তো আমি আমার সেই পাসপোর্ট দিতে চাইছি। তাহলে আপনি কোন দুইটা জায়গায়? দুইটা একসেপ্ট করেন আগে দেখি, একসেপ্ট করেন। হ্যাঁ, দিছি। এই জায়গায় তো এই হ্যাঁ, আপনার ছবি আগে দেব। আগে আপনার ছবি তুলবে, স্টারে ছবি নেন। যাইতে হবে। হ্যাঁ, আমার ছবি তো, এটা তো আমার না, আমার হাজবেন্ডের, এই জন্য তাহলে তো আপনার সমস্যা। হাজবেন্ডকে নিতে হবে। সে তো বাড়িতে নেই। তাহলে করার কিছু নেই, আমি আগেই বাড়িতে বলেছি, আছে। আমি আগেই বলেছি তার কাছে, আপনার কাছে মানুষকে লাগবে। স্যার, এইখানে আমার সমস্যা, এখানে কাছের হাজবেন্ডকে মানুষ লাগবে। আছে, কিন্তু বাড়িতে হ্যাঁ, নেই। তাকে লাগবে, কারণ যদি আপনি তার ছবিটা ঠিকমতো না দিয়ে রাখেন জি। তখন তার ফেস ভেরিফিকেশন করা লাগবে। ছবি তো ঠিকই ছিল, কিন্তু তাহলে কেন যাচ্ছে আমি জানি না, কিন্তু নর্মালি আর কি ওই কারণে দেয়। ওকে। জি। এরপরে গিয়ে ছবিটা যদি সে সামনে আসে তখন হবে। হ্যাঁ, বুঝি আচ্ছা। নেই। আপনি না হলে একটা জিনিস চেষ্টা করে দেখতে পারেন, যদি হয় ওই ওনাকে ভিডিওতে নিয়ে এসে, ওরকম মনে হবে না। না, সে যদি সামনে আসে তখন কি এটা হবে? হ্যাঁ, সামনে আসলে তো হবেই। উম, আপনার আচ্ছা। অ্যাকাউন্টে আছে, সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট যাবে না। ঠিক আছে, শামিন ঠিক। সুলতানা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আপনার মিউট করে দিলাম। আর এটা পরে করলেও কি হবে? হ্যাঁ, আপনার আমাদের কোর্স শেষ হয়ে যাবে তারপরে করলেও সমস্যা নেই, না, 10 বছর ওইখানে 5 আমি বছর পরে করলেও করার সমস্যা পরে নেই। পাসপোর্টে আমার হাজবেন্ডের ছবি দিছিলাম, তো এর জন্য হয় নাই।
হ্যাঁ, সমস্যা নেই, 5 বছর পরে করলেও সমস্যা নেই। হুম, ঠিক আছে। জি। হ্যাঁ, তাহলে রেজাউল ভাইয়া আপনাকে এই আনমিউট করেছি, বলেন। স্যার, শোনা যায় স্যার? জি, মাসুমা আপনাকে মিউট করে জি, দিলাম। মিউট করে দেন। স্যার আমার হচ্ছে ওই যে লিঙ্কডইনে প্রবলেম ছিল। আমি হচ্ছে আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন স্ক্রিন শেয়ার করলে। স্ক্রিন শেয়ার করেন, দেখি কি সমস্যা ছিল, আমার তো মনে নেই। আচ্ছা স্যার, দেখাচ্ছি। আমাকে সারাদিন ইয়ে করে, মেসেজ করে, বলেন। স্যার শেয়ার হয়েছে স্ক্রিন? না। হ্যাঁ, হয়েছে। স্যার আপনি একটু রিকোয়েস্ট পাঠান, আপনি কন্ট্রোল করলে ভালো হয়। না, কি সমস্যা আপনাকে নিয়ে দেখান আমাকে। আচ্ছা স্যার। এটা সরে না কেন? উপরেরটা সরবে না। হ্যাঁ, হুমায়রা গাজী ভাইয়া বলেন, কি বলতে যাচ্ছেন বলেন। স্যার, আমরা যে আপনার লিঙ্কডিন আইডি করছি, ওটা জি। কি ভবিষ্যতে, মনে করেন আমরা তো মায়েরটা দিয়ে করছি, ভবিষ্যতে কি আপনার ওটা চেঞ্জ করা যাবে আইডি কার্ড? হুম। যাবে এটা? হ্যাঁ, হুম, এর জন্য এটা জানতে চাইছিলাম মনে হয়। ইনফরমেশনটা। আপনি যদি ভেরিফিকেশন না করেন সমস্যা নেই তো, মানে যদি রেস্ট্রিক্টেড না হয় তাহলে চেঞ্জ করা যাবে। জি। ভেরিফিকেশন করার পরও তো মনে চেঞ্জ করা যেতে পারে, নাম টাম চেঞ্জ করলে মেবি আবার ভেরিফিকেশন করা লাগতে পারে, এই। হুম, জি, এটা জানার জন্যই। থ্যাংক ইউ। ওকে। ওকে। হ্যাঁ, দেন। স্যার এটা দেখাচ্ছে কেন? আমার তো অলরেডি ঢুকে যেত এখন এরকম। দেন, অ্যাকসেপ্ট দেন। এই যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড, একই কথাই তো ওনাদের যেটা বললাম, মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্যার আমি তো এখনো কমপ্লিট করিনি, ওই যে যোগ্যতাগুলো বাকি ছিল। আপনার যোগ্যতা বাকি থাক আর যাই বাকি থাক, আপনি এটা মোবাইল দিয়ে স্ক্যান করবেন। ঠিক আছে। স্ক্যান করে স্যার আপনার এখনই এনআইডি করব? কার্ড, আপনি এখন এখন করেন, যখনই করেন এটা স্ক্যান আচ্ছা। করবেন। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে মিউট করে দিলাম। ওকে। আচ্ছা। তাহলে আপনার অনেক বিশ্বাস নিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। অনেক বিশ্বাস বলেন কি? হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই আমারও দাদার মতো সেম সমস্যা, ওইটা হচ্ছে ওই কি এখন যেটা দেখালেন, এখন স্যার ওই যে স্ক্যান করবো, যে এটা কোন অ্যাপস দিয়ে করব? যে কোনো কিউআর কোড স্ক্যানার দিয়ে করতে পারেন, অথবা আপনি নিজে মোবাইলে ঢুকে জাস্ট লগ ইন করলেই হয়। ও আচ্ছা। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। গুড নাইট। পরে আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে।